ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়েশ স্যার। আজকে ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের লাইফ সায়েন্সের একটি সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করি সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো স্টুডেন্টস, তোমরা ভালো করেই জানো তোমাদের 1 এপ্রিল থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের এক্সাম শুরু হতে চলেছে। তো আমাদের হাতে সময় খুবই কম। এই শেষ কটা দিনে আমাদের পরীক্ষার্থীদের কীভাবে প্রস্তুতি হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো আজকে স্টুডেন্টস আমি তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের প্রথম যে অধ্যায়টি রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায় থেকে আমাদের মোট 22 মার্কসের প্রশ্ন সাধারণত পরীক্ষা হয়ে থাকে, যেখানে আমাদের 5 মার্কসের একটি ডায়াগ্রাম থাকে এবং বাকি 17 মার্কসের প্রশ্ন আমাদের এমসিকিউ 1 মার্কস, 2 মার্কস এবং 3 মার্কসের হয়ে থাকে। তো এখান থেকে আমাদের মোট 5টি পার্ট আছে এই ফার্স্ট অধ্যায়। প্রথম হলো উদ্ভিদের চলন, উদ্ভিদের হরমোন, নেক্সট দেখবে আমাদের প্রাণীদের হরমোন, প্রাণীদের গমন এবং আমাদের স্নায়ুতন্ত্র। এই 5টি পার্ট আছে। প্রথম পার্ট যেটি রয়েছে উদ্ভিদের চলন, এখান থেকে যে প্রশ্নটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সাধারণত সব স্কুলের স্যারেরা বা তোমরা যদি রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখো দেখতে পাবে, ফার্স্ট ট্রপিক চলন, ট্যাকটিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা এবছর মাধ্যমিকের জন্য এবং আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো সমস্ত চলনের উদাহরণ দাও, মানে কি তোমাকে এখানে টপিক, ন্যাস্টিক, ট্যাকটিক প্রতিটি চলন বা এর আন্ডারে যে যে টপিকগুলো আমাদের রয়েছে প্রতিটা চলনের ভাগ, প্রত্যেকটা চলনের ভাগের উদাহরণগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে লাগবে। কারণ আমাদের এখান থেকে যে কোনো একটা উদাহরণ দিয়ে আমাদের বলবে কি এটা কোন চলনের অন্তর্গত। তো তোমাদের খুব ভালো করে প্রতিটি চলনের উদাহরণ কিন্তু খুব ভালো করে মনে রাখতে লাগবে। নেক্সট দেখো আমাদের উদ্ভিদ হরমোনের মধ্যে আমাদের মোট 3টি হরমোন আছে আমাদের সিলেবাসে, অক্সিন, জিবারেলিন, সাইটোকাইনিন, এই 3টি হরমোন। তো এখান থেকে আমাদের জিবারেলিন আর সাইটোকাইনিন হরমোনটা এই দুটো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো দেখো জিবারেলিন হরমোনের কাজ কি, জিবারেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। নেক্সট হলো সাইটোকাইনিন হরমোনের কাজ কি। এবং এই থার্ড প্রশ্নটা কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকাগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য, মাধ্যমিকে এবছর 2027-এর জন্য এই প্রশ্নটা এবং আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কৃষিকাজে ও উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা। নেক্সট আমাদের থার্ড টপিক যেটি রয়েছে প্রাণী হরমোন। এখান থেকে আমাদের কিছু শর্ট প্রশ্ন পরীক্ষা সাধারণত দিয়ে থাকে, 2 মার্কসের বলো 1 মার্কসের। তো দেখো এখান থেকে প্রথম যে প্রশ্নটি তোমাদের করতে লাগবে, মানবদেহের অগ্র পিটুইটারি গ্রন্থি নিঃসরণের হরমোনগুলির নাম, কাজ, অভাব ও অধিক ক্ষরণের জন্য যে যে রোগগুলি দেখা যায় প্রত্যেকটা তোমাকে কিন্তু খুব ভালো করে দেখে যেতে লাগবে। প্রত্যেকটা তোমার কাজ অ্যাটলিস্ট করে 3টে করে তোমরা কিন্তু পড়ে রাখবে, কারণ এখান থেকে আমাদের ছোট ছোট এমসিকিউ প্রশ্ন সাধারণত দিয়ে থাকে যে কোন হরমোনের নাম কি, প্রত্যেকটা হরমোনের নাম, তার কাজ, তার বেশি ক্ষরণে কী রোগ হয়, অধিক মানে অভাবজনিত রোগগুলো কী কী, প্রত্যেকটা পার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হলো আমাদের এলএইচ ও আইসিএসএইচ, এই মানবদেহের জননগ্রন্থি হরমোন ক্ষরণে নিয়ন্ত্রণ করে, বক্তব্যটি যথার্থতা বিচার করো। বা একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে জিটিএইচ কীভাবে জননগ্রন্থির হরমোন ক্ষরণে নিয়ন্ত্রণ করে, ব্যাখ্যা করো। নেক্সট দেখো আমাদের মানবদেহে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের বিপরীতধর্মী কাজ বর্ণনা করো। বা একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে গ্লুকাগন ও ইনসুলিন হরমোনকে কেন বিপরীতধর্মী হরমোন বলা হয়। সেম অ্যান্সার হবে, জাস্ট প্রশ্নটা একটু চেঞ্জ করে দেবে। তোমাদের কিন্তু প্রশ্নটা খুব ভালো করে পড়ে আমাদের বুঝে নিতে লাগবে যে এখানে কোন প্রশ্নের উত্তরে আমাদের কী লিখতে লাগবে। নেক্সট দেখো 4 নম্বর, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষার জন্য, 2 মার্কসের জন্য, ডায়াবেটিস মেলিটাস ও ইনসিপিটাসের মধ্যে পার্থক্য।
5 নম্বর, হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি এটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 2 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। থাইরক্সিন হরমোনের কাজ লেখো। মানবদেহে রক্ত সংবহনতন্ত্র ও মৌলবিপাকীয় হারে থাইরক্সিনের হরমোনের কী প্রভাব ফেলে। নেক্সট হলো অ্যাড্রিনালিন হরমোনকে কেন আপৎকালীন হরমোন বলা হয়, এর কাজ লেখো। তোমরা যদি বিভিন্ন কোশ্চেনে স্কুলের কোশ্চেনের সেট দেখো বা আমাদের রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখো, এই প্রশ্নটা দেখবে বিভিন্ন স্কুলের সেটের মধ্যে প্রশ্নটা দেওয়া রয়েছে। নেক্সট 8 নম্বর, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন হরমোনের কাজ খুবই গুরুত্বপূর্ণ। তারপর 9 দাগের দেখো, এখানে আমি কিছু কিছু কাজগুলো দিয়ে দিয়েছি। তোমাদের এই প্রত্যেকটা কাজ কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় খুব ভালো করে দেখে যেতে লাগবে। এখান দিয়ে কিন্তু 1 মার্কসে এমসিকিউ কিন্তু প্রশ্ন পরীক্ষায় দিয়ে থাকে। দেখো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি, নিচের কাজগুলি কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তালিকা দিয়ে নির্ণয় করো। তো এখানে প্রত্যেকটা তোমাদের কাজগুলো কিন্তু কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় খুব ভালো করে তোমরা কিন্তু দেখে যাবে। তোমরা যদি টেস্ট পেপারে দেখো বা আমাদের রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক, এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা প্রতিটি স্কুলের সেটে কিন্তু দেখতে পাবে। তোমরা অবশ্যই কিন্তু এই কাজগুলো ভালো করে দেখে যাবে। নেক্সট দেখো, আমাদের থার্ড টপিক যেটি রয়েছে আমাদের স্নায়ুতন্ত্র। এখান থেকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি টেস্ট পেপারে দেখো দেখবে এই প্রশ্নটা বা রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকে মানে 10টার মধ্যে 8খানা স্কুলের সেটে কিন্তু এই প্রশ্নটা দেওয়া রয়েছে যে দরজার ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্বাভাবিক পথটি একটি শব্দ ছকের মাধ্যমে দেখো। 2 নম্বর, গ্যাংলিয়া ও সাইন্যাপস কি, এদের কাজ লেখো। নিউরোট্রান্সমিটার কি, এর একটি উদাহরণ দাও। হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবছরের মাধ্যমিকের জন্য এবং আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। পার্থক্য তোমরা অ্যাটলিস্ট কিন্তু 4টি খুব ভালো করে পড়ে রাখবে। 4খানা পার্থক্য অবশ্যই কিন্তু খুব ভালো করে এখান থেকে দেখে যাবে। তারপর কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি কি কি, মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান ও কাজ লেখো। মস্তিষ্কে বিভিন্ন অংশে কাজ লেখো। তোমাদের এখান থেকে মস্তিষ্কে দেখবে তোমাদের টেক্সট বইতে একটা বড় চার্ট করে দেওয়া আছে, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। তো প্রত্যেকটা পার্ট আমাদের মস্তিষ্কের প্রত্যেকটা পার্টের কাজ অ্যাটলিস্ট কিন্তু 3টে করে তোমরা দেখে যাবে। নেক্সট দেখো, নিচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রত্যয়িক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে। এই প্রতিবর্ত ক্রিয়ার 2টি গুরুত্ব লেখো। 1 নম্বর, যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে, আর 2 নম্বর হলো যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে। এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে। নেক্সট, সহজাত অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণগুলি দাও। তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে উদাহরণগুলো ভালো করে দেখে যাবে। তোমাদের দেখবে যে কোনো একটি উদাহরণ দিয়ে বলবে এটি সহজাত না অর্জিত বা কলম দা ম্যাচ, এরকম থাকবে। আমাদের লাইফ সায়েন্সের 1 মার্কস, 2 মার্কস এবং 3 মার্কস। 3 মার্কসের প্রশ্ন দেখবে 2+1 করে দেওয়া থাকে। তো এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হয়। তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পেতে চলেছো। তো তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে প্রতিটা উদাহরণ কিন্তু খুব ভালো করে দেখে যাবে। নেক্সট, আমাদের অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো। তারপর দূরের ও কাছের বস্তু দেখার ক্ষেত্রে উপযোজন পদ্ধতি ছবি বা চিত্রের সাহায্যে মাধ্যমে বর্ণনা করো। এখান থেকে আমাদের মানে দূরের জন্য বা কাছের ক্ষেত্রে কি কি হয়, কোনটার লেন্স কি ব্যবহার করতে লাগে ত্রুটি দূর করার জন্য, এগুলো পার্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর মায়োপিয়া ও হাইটোমাট্রোপিয়ার কারণ ও তার মুক্তির উপায়, কি জন্য হয় বা এটার জন্য আমরা কোন লেন্স ব্যবহার করি, তোমরা কিন্তু খুব ভালো করে দেখে যাবে। এমসিকিউ প্রশ্নের জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, আমাদের ব্রেসোবায়োপিয়া ও ক্যাটারেক্ট কি। ক্যাটারেক্ট এই পার্টটা দেখবে তোমরা যদি রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখো, বিভিন্ন স্কুলের সেটে এই প্রশ্নটা দেওয়া রয়েছে ক্যাটারেক্ট কি। তো অবশ্যই কিন্তু তোমরা এই ছোটো ছোটো টপিকগুলো একটাও মিস করবে না। পরীক্ষার আগে অবশ্যই খুব ভালো করে এই ছোটো ছোটো টপিকগুলোকে কিন্তু দেখে যাবে। নেক্সট দেখো, আমাদের 4 নম্বর পার্ট প্রাণীদের গমন। এখান থেকে যে প্রশ্নগুলি আমাদের করতে লাগবে, গমনের চালিকা শক্তিগুলির বর্ণনা করো, বা জনন হলো গমনের একটি চালিকা শক্তি, ব্যাখ্যা করো। বা বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলো,
এর সম্ভাব্য 4টি কারণ উল্লেখ করো। একই প্রশ্ন বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে দেবে, অ্যান্সার সেম হবে, তোমার জাস্ট প্রশ্নটা ভালো করে পড়ে বুঝে নিতে লাগবে যে কোন প্রশ্নে কি উত্তর লিখতে লাগবে। 2 নম্বর, রেমিজেস ও ডেকটিসেস কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে আমাদের পালকের সংখ্যাগুলো লিখতে দেয়। তো তোমাদের এমসিকিউর জন্য এই দুটো টপিক কিন্তু খুব ভালো করে দেখে যেতে লাগবে। নেক্সট আমাদের বল ও সকেট সন্ধি ও কবজা সন্ধি উদাহরণগুলো কিন্তু তোমাদের অবশ্যই বলছি খুব ভালো করে দেখে যাবে। তোমাদের যে কোনো একটা উদাহরণ দিয়ে বলবে এটা কোন ধরনের সন্ধির অন্তর্গত। তো তোমাদের খুব ভালো করে উদাহরণগুলো কিন্তু পরীক্ষার আগে দেখে যেতে লাগবে। নেক্সট দেখো, আমি এখানে কিছু কিছু পেশি দিয়ে দিয়েছি। ফ্লেক্সর পেশি, এক্সটেনসর পেশি, অ্যাবডাক্টর পেশি ও রোটেটরি পেশি। প্রত্যেকটা পেশির কিন্তু উদাহরণ আর একটু কাজটা দেখে যাবে। এখান থেকে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা হয়ে থাকে। নেক্সট দেখো, ফ্লেক্সর ও এক্সটেনসর পেশি কার্যপদ্ধতি পরস্পর বিপরীতধর্মী, উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই কিন্তু পরীক্ষার আগে এই প্রশ্নগুলো কিন্তু মিস করবে না, অবশ্যই দেখে যাবে। নেক্সট দেখো, এখান থেকে আমি বললাম তোমাদের মোট 22 মার্কসের প্রশ্ন, যেখানে কি না আমাদের 5 মার্কসের একটি ডায়াগ্রাম থাকে, চিত্র। তো এবছর আমাদের মাধ্যমিকে 2027-এর জন্য বা আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যে ডায়াগ্রামগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে ফার্স্ট হলো কি লম্বচ্ছেদে মানুষের চোখের বিভিন্ন অংশ। এই ডায়াগ্রামটা কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো করে মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে এবং প্রতিটি পয়েন্ট কিন্তু খুব নিখুঁতভাবে কিন্তু দেখে যাবে। এখান থেকে যে কোনো 4-5খানা পয়েন্ট দিয়ে তোমরা বলবে চিহ্নিত চোখের চিত্রটা অঙ্কন করে এই পয়েন্টগুলো চিহ্নিত করো। পিচবিন্দু, তারপর স্ক্লেরা, রেটিনা, তারপর লেন্স, কর্নিয়া, প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের একটু ভালো করে দেখে যেতে লাগবে। নেক্সট দেখো, আরেকটি যে ডায়াগ্রাম তোমাদের এখান থেকে করতে লাগবে সেটি হলো এই যে প্রতিবর্ত পথের বিভিন্ন অংশ। এই দুটো ডায়াগ্রাম এবছর এই ফার্স্ট ইউনিট থেকে খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য বলতে পারো বা মাধ্যমিকের জন্য এই দুটো ডায়াগ্রাম তোমরা যদি খুব ভালো করে বছরের প্রথম থেকে প্র্যাকটিস করে রাখো, তাহলে মাধ্যমিকে এই দুটোর মধ্যে একটা ডায়াগ্রাম কিন্তু অবশ্যই তোমরা পাবে। তো নেক্সট দেখো, এখান থেকে আমাদের এমসিকিউ পারপাসের জন্য যে যে প্রশ্নগুলো করতে লাগবে আমি এখানে প্রতিটা প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি। তোমরা আগে চ্যাপ্টারটা খুব ভালো করে রিভিশন দিয়ে নেবে, তারপর যে প্রশ্নগুলো তোমাদের ডিসকাস করলাম সেগুলো ভালো করে রেডি করে নেবে। তারপর তোমরা কি করবে, এখান থেকে এমসিকিউ প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো অ্যাজ আ মক টেস্ট হিসাবে তোমরা কিন্তু দেবে। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের চ্যাপ্টারটা কতটা রেডি হয়েছে। এখান থেকে দেখবে বিগত মাধ্যমিকে যা যা প্রশ্ন রয়েছে, আমাদের এমসিকিউ ফর্মে যে যে প্রশ্নগুলো এসেছে, বা তোমরা যদি রায়মার্টিনা কোশ্চেন ব্যাংক দেখো বা টেস্ট পেপারে যত রকমের প্রশ্ন এমসিকিউ, ফিল ইন দ্য ব্যাংকস বলো, মাল্টিপল চয়েস কোশ্চেন বা আমাদের এসএকিউ, ভিএসএকিউ, প্রতিটা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা চ্যাপ্টারটা ভালো করে রেডি করে মক টেস্ট হিসাবে কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে এবার প্র্যাকটিস করে নেবে, তাই তোমরা বুঝবে চ্যাপ্টারটা তোমাদের কতটা রেডি হয়েছে। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের অজানা থাকে বা তোমরা বুঝতে পারছো না কিভাবে লিখবে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও, তাহলে সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে আমি একটা নতুন ভিডিও বানাবো। আর যদি তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেল বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেই চ্যানেলে সরাসরি যুক্ত হয়ে পিডিএফটা ডাউনলোড করে নেবে।